হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প ভেজা চুলে পর্ব 5, লেখিকা সাদিয়া খান সুবাসিনী। এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে যাই। বিচ্ছেদে এক আলাদা অনুভূতি আছে সূর্য তামসী, যা তুই বুঝিস না আমি বুঝি। তবে আমার বিচ্ছেদটাই যে প্রিয়, তোর এই বিচ্ছেদে আমি যেন বেঁচে থাকার শক্তি পাই। সাকিবের কথা শুনতে শুনতে মাধুর্য তার ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে বলল, তুমি কি জানো আমরা দুজন চাইলে সৃষ্টিকর্তা ব্যতীত পৃথিবীর দ্বিতীয় কোনো শক্তি নেই যে আমাদের আলাদা করতে পারবে। জানি জানি বলেই পিছিয়ে যাই, কারণ তোর হাসিটা আমার সকল অনুভূতি বিসর্জনে হলেও যে চাই। সাকিবের কথায় জবাব দেয় না মাধুর্য, ভেজা কাপড় মেলতে থাকে বাঁশের আড়ে। তারপর তার কাছে গিয়ে বলল, জেরিন আপুকে বিয়ে করে ফেললেই হয়। তোমাদের সম্পর্কের বয়স তো আর কম হলো না। চোখ মুখ শক্ত হয়ে এলো সাকিবের। দাঁতে দাঁত চেপে বলল, সম্পর্কটা নিছক সম্পর্ক, তা দিয়ে সংসার হবে না। আমাকে নিয়ে আর অশান্তি করো না, সারা জীবন তোমার সান্নিধ্যে থাকতে চাই। একজন মেন্টর হয়ে আমাকে পথ দেখাও, তবে আমার জন্য তোমার পরিবার এবং দাদিজানের মনে কষ্ট দিও না। তুমি হয়তো জানো না, দাদিজান এটা নিয়ে খালামণিকে অনেক কথা শোনায়। তার ধারণা সত্যি করে দিলে তোমার বাবা আমার খালামণিকে তালাক দিয়ে দিবে। এটা আমরা ছোটবেলা থেকেই জানি। তাই তুই সব অনুভূতি কবর দিয়েছিস। দাদা ভাই, আমি আমার মাকে বড্ড ভালোবাসি। অষ্টাদশী নারী যে আমাকে জন্ম দিতেই প্রাণ হারালো, জানো আমি জন্মের পর প্রায় 17 ঘন্টা মায়ের সাথে যুক্ত ছিলাম, কারণ আমার নাভির সাথে যুক্ত বন্ধন কাটার মতন কেউ ছিল না। জানি। এজন্য আমার মা মরেই গেল। সেই মাকে তোমার দাদি কবরেও শান্তি দিচ্ছে না। সারাদিন সাপ সাপনটা করে। বুঝতে শেখার পর থেকে দেখছি তার ঘরে ছেলের বউ হয়ে যাব, এতটা নীচ আমি নই। এই জন্যই অনুভূতি প্রকাশ করিনি, কিন্তু সেরাতে তুমি নেশায় ছিলে। বাদ দাও। হাতে থাকা আধ পাকা আম মাধুর্যের দিকে এগিয়ে দিয়ে সাকিব বলল, জেরিনের বাড়ি খবর পাঠাতে হবে, অর্নির বিয়ের খবর দিতে। সে এলে যে তোকে আরেক দফা কথা শোনাবে, তাই চাচ্ছিলাম। সমস্যা নেই, আমি ঠিক আছি। আপুর বিয়ের সব থেকে দূরেই থাকবো। শুধু তুমি দেখো আমার মাকে যেন বাড়ি ভর্তি মানুষের সামনে বেশ্যা বলে গালি না দেয়। মা তো মরে গেছে, তাকে বকা দিও না। তারেকা বানুর ছোট ছেলে বিয়ে করতে চেয়েছিলেন মাধুর্যের মাকে। একই গ্রামের বাসিন্দা হওয়ায় সম্পর্কে তারা চাচাতো ভাই বোন। আবার যখন সাকিব অর্নির মা বাবার বিয়ে হলো, তখন আরও অধিকার। কিন্তু মাধুর্যের মায়ের জন্য আগে থেকে প্রস্তাব এসেছিল পাশের গ্রাম থেকে। তারেকা বানু ছোট ছেলের সম্বন্ধ নিয়ে যাওয়ার আগেই কাবিন হয়ে যায় মাধুর্যের মা বাবার। এই কথা শুনে তারেকা বানুর ছোট ছেলে আত্মহত্যা করে। আর তারেকা বানু এসবের জন্য মাধুর্যের মাকে দোষ দিতে লাগলেন। বিয়ের বছর 2 পর মাধুর্যের মায়ের অমন মৃত্যুতে যেন শান্তি পেলেন তারেকা বানু। তবে মাধুর্যকে কোনোভাবেই মেনে নিতে পারলেন না। শুধু তারেকা বানু নয়, তার ছেলে ওবায়দুল অর্থাৎ সাকিবের বাবাও মাধুর্যকে সহ্য করতে পারেন না। এই সবের মাঝেই সাকিব ধীরে ধীরে এগিয়ে আসে মাধুর্যের দিকে, তবে সবটা গোপনে। 15 বছরের ভালোবাসার সযত্নের সাথে নিজের মধ্যে রেখেছে। মাঝে হঠাৎ এক রাতে নেশায় মাধুর্যের ঘরে ঢুকে বেশ ভাঙচুর করে সাকিব। তখন মাধুর্যের থেকে লুকোতে পারেনি তার অনুভূতি, কারণ 2 দিন পর তাকে চলে যেতে হয়েছিল শান্তিরক্ষা মিশনে। অর্নি ঘুমিয়ে আছে, ঠিক ঘুমিয়ে নেই, সে আসলে ঘুমের ভান ধরে আছে, কারণ ওয়াহিদের প্রশ্নে তাকে বিরক্ত করবে। আর সেই ব্যক্তির মুখ দেখতে বড্ড ইচ্ছে করছে, যে বলে, আরে কি যে বলিস না, দেখতে এলেই বিয়ে হয় নাকি?
সেই ব্যক্তিগুলো কই? তারা এসে দেখে যাও, বিয়ে হয়েছে। লকডাউনের মাঝেই বরপক্ষ ব্যানে করে এসেছে, তারপর এক দেখায় বিয়ে হয়েছে। খুব দ্রুত নাকি সবাই শহরে ফিরবে, তারপর হবে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান। কিন্তু অন্যে ভীষণ ভয় আছে, কি করে কাটাবে এই স্বামীরূপী স্যারের সাথে। ল্যাপটপে স্ক্রিন থেকে চোখ সরিয়ে অন্যের দিকে তাকাতে ওয়াহিদ দেখতে পায় অন্যি ঘুমিয়ে আছে, তবে তার কপাল কুঁচকে আছে, নাকের দিকটায় কেমন একটা রাগি রাগি ভাব। ওয়াহিদ ল্যাপটপ রেখে অন্যের পাশে আদাশো অবস্থায় বসে তাকে দেখতে লাগলো। অজান্তেই হাত চলে গেল অন্যের মাথায়, হাত বুলিয়ে দিচ্ছে তার চুলে। ফোনের রিংটোন বেজে উঠতেই দেখলো হন কল দিয়েছে, ইনহান কল দিয়েছে। ইনু বল, ভাবি কি করে? তাকে আবার পড়াচ্ছ না তো? সে সে তো ঘুমোচ্ছে। আর তুমি? আমি বসে বসে তার ঘুম পাহারা দিচ্ছি। বাহ, বেশ উন্নতি। শোনো ভাই, ঘুম পাহারা দাও, আমি আরহান ভাই আর শয়ন ভাইকে নিয়ে একটু এদিকে যাব। মুনা মাইশা আসবে আজ, শোন ওদের সাবধানে নিয়ে আসিস। আহার, ইনহান, শয়ন, ওয়াহেদ সম্পর্কে তার 4 চাচাতো ভাই, 4 জনের মাত্র 2টো বোন। ওয়াহেদের আপন বোন মাইশা এবং শয়নের বোন মুনা। ইনহানের বড় বোন ছিল, সে মারা যাওয়ার পর ইনহানের কাছে মুনা মাইশাই ওর বোন। আহার তার বাবার একমাত্র ছেলে। মুনা মাইশা এসে অর্ণিকে দেখে ভীষণ খুশি। বিকেলবেলা ওদের বাসায় ব্যবস্থা করা হয়েছে দিকে। পত্রী খুশবুর সাথে তাদের ভাব জমেছে বেশ। পত্রী অন্যের বড় মামার মেয়ে এবং খুশবু মেজো মামার। ছোট মামার এক ছেলে রৌদ্র আর তার সর্বোচ্চ মাধুর্য। আড্ডায় সবাই থাকলেও ছেলেরা একটু দূরে। সাকিব, রুদ্র, আহরার, ইনহান, ওয়াহেদ, শয়ন, ওদের আড্ডা চলছে একটু দূরে। মাধুর্য মোনা মাইশাকে খাবার পরিবেশন করছিল। এটা সে আনন্দের সাথেই করে। তখন খুশবু এবং মোনার কথা চলছে। খুশবু মোনাকে জিজ্ঞেস করে, তোমার ভাইদের নাম এমন কেন? কেমন? শয়ন, আহরার, ইনহান, কেমন কেমন না? আসলে শয়ন ভাইয়ের নাম শামসু, আহরার ভাইয়ের নাম আরহান এবং ইনহান ভাইয়ের নাম হচ্ছে ইহান। বড় আপু সবার নাম এমন করে পাল্টেছিল। বড় আপুকে সাবিহা আপু, ইনহান ভাইয়ার বড় আপু এবং আরহান ভাইয়ার বাগদত্তা। আপুর অভ্যাস ছিল সবার নাম নিয়ে এমন উদ্ভট এক্সপেরিমেন্ট করার। আর ভাইয়ারাও মেনে নিয়েছে। সে এলো না কেন তোমাদের সাথে? আপু নেই, কারণ একটা গ্যাং রেপ কেসের জন্য সে পরকালে। আমি সরি মোনা, আমরা জানতাম না। জানো, আরহান ভাই আপুকে এত ভালোবাসতো যে আপু যখন তার নাম বদলে দিল তখন সে তার সব সার্টিফিকেটস, পাসপোর্ট সব কিছুতে নাম চেঞ্জ করে ফেলেছে। আপু মৃত্যুতে সবচেয়ে কষ্ট পেয়েছে সে, তাই দেখো না একদম চুপচাপ থাকে। অথচ এই আরহান ভাই আমাদের সবার আনন্দের খোরাক ছিল। মোনার কথায় চোখ তুলে তাকিয়ে মাধুর্য দেখতে পেল বাম হাতে সিগারেট নিয়ে বসে থাকা যুবকটার বয়স কত হবে? 30 না আরও কম, অথচ কষ্টের সীমা। চোখ বন্ধ করে মাধুর্য দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, আমরা প্রিয়জনের জন্য নয়, মাত্র আপনজনদের জন্যই বেঁচে থাকি। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।